ভয়ানক ডাইনি রাক্ষসীর আনাগোনা থাকে। এখন কি হবে? মাসিমা তো এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে। মাসিমা আস্তে আস্তে প্রায় রাত নেমে আসবে। এখন আর কি করার? আজ যে শিকার না করতে বলে বউ পোলাপান না খাইয়া মরবো, কি যে করি। কিন্তু আকাশের অবস্থা এরকম কেন? কোনো একটা শিকারই দেখতে পাচ্ছি না। এই তো ওকে জিজ্ঞেস করি, কেন আজকে এরকম? কোনো একটা শিকারই পাচ্ছি না কেন? ওই বন্যপ্রাণী, বলতো কি হয়েছে আমাদের এই জঙ্গলে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কেন আজকে আকাশটা এরকম থমথমে ভাব। আর কোনো একটা প্রাণীও পাচ্ছি না যে শিকার করে নিব। ঘরে আমার বউ পোলাপান না খেয়ে আছে। তুই কিছু বলতে পারবি? তাহলে আমাকে একটু বল না। ওরে হে মানব জাতি, তুমি কিছুই কি জানো না? আজ যে অমাবস্যা রাত, আর এই রাত্রে সব ডাইনি ভূত পেত্নী পিশাচগুলো নেমে আসে আর আমাদের মতো প্রাণীর রক্ত চুষে খায়। তারা কিন্তু মানুষকে তো ভুল করে না। ও, তাই নাকি? আমি তো ওই কথা ভুলে গিয়েছিলাম। বছরে একটা দিন অমাবস্যা, আর সেই দিনেই ডাইনিরা নেমে আসে। এই কথা আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি তাহলে বাড়ি ফিরে যাই। আজ গিন্নিকে বলবো শাক পাতা রেঁধে খাও, কারণ বাইরে খুবই ভয়ানক বিপদ। আমাদের সকলকে ঘরে ফিরতে হবে। এ বনপ্রাণী, ফিরে যাও, ফিরে যাও, তুমিও ফিরে যাও। আর এইদিকে নীলুফা তার ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিল। তখন প্রায় বিকেল শেষ হতে চলেছে। তখন সে একা একা হাঁটতে থাকে। গ্রামের পর গ্রাম সে হেঁটে বেড়ায়, কিন্তু তার বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা নেমে আসে। তখনই